জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠকের আরও খবর জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, প্রায় ৮-৯ মাসের একটি জার্নি শেষেই কিন্তু সকল রাজনীতিবিদদেরকে এক করার প্রত্যয় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন একটি জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে সেটি বাস্তবায়ন হয়েছে জুলাই সনদ। তারপরে এখানে যে সকল বিষয় উঠে এসেছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই কিন্তু হয়েছে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু প্রায় ৪টি বাম দল এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সেই সনদে কিন্তু সই করেননি। আসলে কেন করেননি সে বিষয়গুলো কিন্তু তারা বারবারই সংবাদ সম্মেলন করে তুলে ধরেছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও কিন্তু তারা বলেছেন যে তারা আশাবাদী নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সেই জুলাইয়ে কিন্তু সই করবেন। আসলে কয়েকদিন আগে থেকে কিন্তু আমরা পাল্টাপাল্টি বক্তব্য দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতাদের। তারা কিন্তু বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন যে বিষয়টি আছে এটি বিচারিক যে প্রক্রিয়া আইনি ভিত্তি সেটি না হলে কিন্তু তারা এই সনদে সই করবেন না এমন কিন্তু বলেছেন। আসলে যে বিষয়টি বারবার উঠে আসছিল গণভোট থেকে শুরু করে নোট অব ডিসেন্ট বিভিন্ন বিষয়গুলো তারা চায় যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক যে কাজ আছে সেগুলোর মাধ্যমেই যেন এই জুলাই সনদ লিপিবদ্ধ থাকে। আসলে আজকে যে বৈঠক বসেছে প্রায় সকাল 10টার দিকে, এখন প্রায় বেলা 12টা বাজে, প্রায় 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। এখনো কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং যে সদস্যরা আছেন ঐক্যমত্য কমিশনের সবার সাথে কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এনসিপির তারা কিন্তু বৈঠক করছে। আক্তার হোসেনের নেতৃত্বে এই বৈঠকটি আসলে মূলত আজকে সংসদের মধ্যে হচ্ছে এলডি হলে। আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে ভিতরে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, তবে যে রূপরেখা জাতীয় সনদের সেই বিষয়গুলো আজকে হয়তো বা বিষয় নিয়ে কথা বলতে পারে। এটি আসলে নূপুর, ধন্যবাদ আপনাকে।